ইতিকাফের গুরুত্ব ও ফজিলত। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, অর্থ, আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার ঘরকে বাইতুল্লাহকে পবিত্র করো তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য। সূরা বাকারা 125 নম্বর আয়াত। এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইতিকাফের গুরুত্ব মর্যাদা স্পষ্ট হয়। ইতিকাফের ফজিলত সম্পর্কে সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইতিকাফকারী সর্বপ্রকার পাপ হতে মুক্ত থাকে এবং অন্যরা বাইরে আমল করে যে নেকি লাভ করে, সে ইতিকাফে থেকে বাইরের আমলগুলো না করেও সেই পরিমাণ নেকি লাভ করে। ইবনে মাজাহ। আরেক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, তার এই ইতিকাফ নেকি ও শ্রেষ্ঠত্বের বিবেচনায় 2টি হজ ও 2টি উমরার সমপর্যায়ের হবে। অন্য এক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইতিকাফকারী প্রতিদিন একটি করে হজের সওয়াব পায়। ইতিকাফের ফজিলত সম্পর্কে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিনের ইতিকাফ করল, আল্লাহ পাক তার ও দোজখের মধ্যখানে এমন 3টি পরিখা তৈরি করে দেবেন, যার একটি থেকে অপরটি দূরত্ব হবে পূর্ব ও পশ্চিমের চেয়েও বেশি।